আমার আম্মুকে না ফুল দেওয়ার চেয়ে ফুলকপি দিলেই বেশি খুশি হয়। কি আর বলবো গাইস, অনেক শখ করে একটা ফুল নিয়ে আসছিলাম আম্মুর জন্য, যে আম্মু দেখে সেই লেভেলে খুশি হয়ে যাবে। কিন্তু ঘটনা কি হয়েছে জানেন, আম্মু আমাকে বলে শুধু শুধু টাকা খরচ করে ফুল আনার কি দরকার। তাই আজকে আম্মুর জন্য একটা ফুলকপি নিয়ে আসছি, বিশাল আকারের। এইটা দেখে কিন্তু সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে গাইস। এই যে দেখেন, ফুলের দোকানে গিয়েছিলাম ফুল কিনতে, সেখানে ছাগলও চলে আসছে তার গার্লফ্রেন্ডের জন্য ফুল কিনতে। ওকে বলতেছিলাম ভাই থাম থাম, আগে সবচেয়ে সুন্দর ফুলটা আমি নেই, তারপর তুমি নিও। যাই হোক, অনেক কষাকষির পরে একটা সুন্দর একটা ফুলকপি বাসায় নিয়ে আসছি আম্মুর জন্য। আম্মু ফুলকপি দেখে অনেক খুশি হয়েছে, ফুল দেখাও সে এত খুশি হয় না। আসসালামু গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আমাদের মায়েরা সবসময় সংসার নিয়ে চিন্তা করে সংসারে কোন জিনিসটা কিনলে কতটুকু লাভ হবে, কোন জিনিসটা সংসারে কাজে লাগবে, এগুলা নিলেই তারা বেশি খুশি হয়। আর শীতকালে আমাদের বাসায় এত সুন্দর একটা ফুল থাকবে না, সেটা কি আর হয়? আমার আম্মু শীতকালে সবজি সবকিছু খেতে পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে সিম, তারপর হচ্ছে ফুলকপি, ফুলকপি ভাজি, ফুলকপির তরকারি, ফুলকপি যেখানে লাগে সেখানে দিয়ে দেয় বসে থাকে। আবার ফুলকপি ভর্তাও কিন্তু আমরা খাই। তো গাইজ, আজকে তোমাদেরকে ফুলকপি রোস্ট বানায় দেখাবো। আমার রুলস গুলো ফলো করে যদি তোমরা এই টাইপের রোস্ট মানে ফুলকপি রোস্ট বানাইতে পারো, তবে তোমরা দেখবা যে সারা জীবন তোমাদেরকে তারা ফুলের মতো ভালোবাসা শুরু করে দিবে। আমি সুন্দর করে ফুলকপিটাকে ভালো মতো কেটে টুকরা টুকরা মানে ছোট্ট একটা সাইজ করবা, বেশি বড় না বেশি ছোটও না, মানে মিডিয়াম একটা সাইজ করে ভালো মতো ধুয়ে তারপর একটু লবণ দিয়ে একটু সিদ্ধ দিয়ে দিব। জাস্ট বেশি সিদ্ধ না, হাফ সিদ্ধ, মানে 20% সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো। ফুলকপিটাকে কিন্তু সিদ্ধ দিয়ে আমি এখন বেসনটাকে রেডি করতে চলে আসছি, মানে রোস্ট বানানোর জন্য তোমার মেরিনেট করতে হবে। তো বেসনটাকে আমি যখন রেডি করতেছিলাম, তো আগে দিনের যে আমি আলু চপ খেয়েছিলাম সেই বেসনটা একটুখানি ছিল গাইস, সেটা কিন্তু খুব কম পরিমাণে ছিল। এই জন্য আমি বেসনের সাথে অল্প একটু চালের গুঁড়া, তারপর অল্প একটু বেসন মিশিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়াতে কিন্তু মানে ক্রিস্পিনেসটা আসবে, মুচমুচে হবে জিনিসটা। সাথে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো। তারপর একটু দিয়ে দিব মরিচের গুঁড়া, কারণ ফুলকপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তারপর বেসনের সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, মানে অল্প একটু দিব যাতে কোনো রকমের গন্ধ না আসে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব পরিমাণ মতো সোডা। আর বেসনে যদি তোমরা সোডা মিশাও তাহলে কিন্তু বেসনটা মানে ফুলতে সাহায্য করবে, জিনিসটা অনেক ভালো হবে ফুলবে। তারপর এটাকে পরিমাণ মতো পানি দিয়ে মিক্সড করতে হবে, একদম পাতলা করা যাবে না, একদম ডিপলি মানে একটু গাঢ় গাঢ় থাকবে সেই লেভেলের করতে হবে। এখন এটাকে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার মানুষের কথা মনে করতে করতে মিক্সড করতে হবে, তাহলে কিন্তু এটার মধ্যে সেরা ভালোবাসা তৈরি হয়ে যাবে। বেসনটা মিক্সড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত পানি না হয়ে যায়, তাহলে কিন্তু এটা ফুলকপির গায়ে লাগতে যাবে না। সো তোমরা একটু কেয়ারফুলি মিক্সড করবা পানি দিয়ে। আর এই যে দেখো, এখানে কিন্তু সোডা ছিল, তারপর হচ্ছে কি বেসন, আর এই যে আমি এইভাবে করে থিকনেসটা করবা যাতে এরকম করে একটু মোটা হয় আবার পাতলাও না হয় বেশি। গাইস, সবকিছু মিক্সড করা শেষ, এখন আমি সবকিছু গুছিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আম্মু এসে বকা দিবে। আমার আম্মু সবসময় একটাই কমপ্লেন করে, আমি নাকি কোনো কিছু গুছায় রাখি না। কি যে করবো গাইস, আমার তো এগুলো সবকিছু গুছাইতে ভালো লাগে না। যাই হোক, আম্মুর বকা শোনার ভয় আজকে সবকিছু পরিষ্কার করে ফেলেছি যাতে আম্মুর কোনো কাজ করতে না হয়। এদিকে 5-10 মিনিটের মধ্যে আমার ফুলকপিটা কিন্তু হালকা মানে 20% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা ঝুড়িতে দিয়ে পানিটা ভালো মতো ঝরিয়ে নিব, কোনো রকম পানি থাকা যাবে না। হালকা মতো শুকিয়ে গেলে তারপর আমি এটাকে বেসন দিয়ে গোলাবো, তারপর ফুলকপির পানিটা ভালো মতো ঝরিয়ে মানে ফুলকপিটা ভালো মতো শুকনা হয়ে গেলে তারপর বেসনের সাথে এইভাবে মিক্স করে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে দেখো, আমার ফুলকপি রোস্ট কত সুন্দর হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছিলাম এটাকে ভালো মতো কড়কড় করে ভেজে, তারপর আমি এটাকে নামাবো। ভাজা শেষে আমি একটু খেয়ে দিতেছিলাম গাইস, এত মজা হয়েছে, তোমরা মানে খেলে বলবা। সো আমি কিন্তু জিনিস কখনো একা খেতে পারি না, এর জন্য আমি আন্টিকে ফোন দিলাম যে আন্টি আপনি চলে আসেন, সবাই মিলে একসাথে খাবো। কিন্তু ঘটনা কি ঘটলো গাইস, উল্টা আন্টি আমাকে তার বাসায় ডেকে নিয়ে গেল। গাইস, সারপ্রাইজ কি মিস করা যায়? তাই আন্টির বাসায় চলে গেলাম ফুলকপির বড়া টিফিন বক্সে করে নিয়ে। আর আন্টির বাসায় যে কি সারপ্রাইজ হলাম সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। গাইস, আজকে কিন্তু ফুলকপি রোস্ট অনেক মজা হয়েছে, তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।